স্যার, ম্যাডাম। হুম? হ্যাঁ, বলুন। ম্যাডাম, শুনলাম নাকি এখানে বাড়ির মতো খাবার পাওয়া যায়, এটা কি সেই জায়গা? হ্যাঁ, এটাই। আচ্ছা, এই মুহূর্তে এখানে খাবারের জন্য হ্যাঁ কিছু আছে, পাওয়া যাবে? আসুন ভেতরে আসুন। ওকে ম্যাডাম। বসুন না। হ্যাঁ, ওকে। কি খেতে চান আপনি বলুন? আচ্ছা, খাবারে কি কি আছে? ইডলি, ধোসা, রুটি সবকিছু আছে এখানে। ধোসা নিয়ে আসুন। ধোসা বানাতে 10 মিনিট লাগবে, আপনি কি একটু ওয়েট করবেন? আহ, আচ্ছা, রেডি কি আছে? ইডলি আছে, গরম গরম ইডলি। ঠিক আছে, ইডলি নিয়ে ঠিক আসুন। আছে, আনছি। হুম। হুম, এই নিন খান। হুম। দারুণ খাবার বানিয়েছেন, খেতে খুবই সুন্দর। অনেক হোটেলে আমি খেয়েছি, কিন্তু এত সুন্দর খাবার খাইনি। ভীষণ টেস্টি। হুম, চাটনি কেমন হয়েছে? হুম, 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 চাটনিটাও একদম সুপার। থ্যাংক ইউ আপনাকে। হাত কোথায় ধোবো আমি? ওখানে বেসিন আছে, হুম। হাত ধুয়ে নিন। কত হলো? শুধু 3টে ইডলি তো 30 টাকা হয়েছে। প্রত্যেক হোটেলেই এই ইডলির দাম 20-25 টাকার থেকেও বেশি, কিন্তু আপনি একমাত্র যে ইডলি 10 টাকায় বেচছেন, এতে আপনার পোষায়? এই মেসটা আমি টাকা রোজগার করার জন্য শুরু করিনি, মানুষজনেদের ভালো খাবার খাওয়াতে চাইতাম, এই জন্য শুরু করেছি। হুম, হুম, খুব ভালো। হুম। 50 টাকা, এই নিন। দেখুন, টেস্টে কোনো খামতি নেই, এইভাবেই এগিয়ে যান। কিন্তু কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করবেন না, কারণ কোয়ালিটিতে যদি কম্প্রোমাইজ করেন তাহলে খুব সমস্যা হবে। আমি কোয়ালিটিতে কখনোই কম্প্রোমাইজ করি না। আচ্ছা, আপনি কি এই এলাকাতেই থাকেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা বলুন, এই মেসের বিষয়ে আপনি কি করে জানতে পারলেন? এই সামনেই একটা মুদিখানার দোকান আছে না, ওই দোকানের মালিক আমাকে বলল যে এখানে এসে খাবার খেতে, সেই কারণেই এলাম। হুম হুম। আর স্বাস্থ্যের জন্য খাবারটা ভালো বলেছেন। হুম, ভাবলাম একবার চেষ্টা করে দেখি। আমি এখানে ইডলি খাওয়ার পর কাল থেকে এখানেই এসে খাবো ভাবছি। হুম, অনেক ধন্যবাদ আপনাকে। হুম, হুম। আপনি খারাপটা মনে করলে আমাকে একটু সাহায্য করবেন? বলুন না কি। হুম, আমি এই এলাকায় মেস শুরু করেছি কয়েকদিনই হয়েছে, হুম, তো সবাই এই বিষয়ে জানে না, আর হুম, এই জন্য মেসে রোজ কাস্টমারও আসে না, খুবই কম আসে। যদি অনেকে হুম। এসে খায় তাহলে এই রোজগার থেকে আমার হাতেও কিছু টাকা আসবে। যদি আপনার সার্কেলেও কিছু ব্যাচেলার থাকে তো আমার মেসের বিষয়ে ওদেরকে একটু বলবেন। আপনার এই উপকার আমি সারা জীবন মনে রাখব, একটু ট্রাই করবেন প্লিজ। হ্যাঁ, নিশ্চয়ই। আমি সবাইকেই এই মেসের ব্যাপারে অবশ্যই বলবো। আপনাকে অনেক ধন্যবাদ। তাছাড়া আজ রবিবার তো, আজ দুপুরে আনলিমিটেড মিলস আছে। শুধু ভেজ না, নন ভেজও আপনার জন্য আনলিমিটেড। নন ভেজ মিল এই এলাকায় 100 টাকা আপনি কোথাও পাবেন না, আমার মেস ছাড়া, আর তাও আনলিমিটেড। হুম। আপনি লাঞ্চের সময় অবশ্যই এখানে এসে খাবেন। আজ থেকে আমি শুধুমাত্র আপনার মেসেই খাবার খাবো, ঠিক আছে? আর দুপুরে লাঞ্চের জন্য অবশ্যই আসবো। আর আপনি যে আনলিমিটেড খাবারের ব্যাপারে বললেন, ওটা খেয়ে টেস্ট করে বলবো আপনাকে। ঠিক আছে। আচ্ছা, এখন আমি আসছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। হে ভগবান, আজ একটা নতুন কাস্টমার পেলাম। এইভাবে যদি রোজ একটা নতুন কাস্টমার পাই তাহলে কিছুদিনের মধ্যে পার্মানেন্টলি অনেকগুলো কাস্টমার আমি পেয়ে যাব। প্রত্যেক দিন যদি 50টা কাস্টমার এখানে এসে ডেলি খায় তাহলে যে কোনো বাধা ছাড়াই মেসটাকে আমি ভালো করে চালাতে পারবো। আমিও কিছু টাকা ইনকাম করে শান্তিতে থাকতে পারবো। দেখা যাক।
আচ্ছা ম্যাডাম, হুম? খাবার কি এখানেই পাওয়া যায়? হ্যাঁ, এটাই। ও, ঘর থেকেই শুরু করেছেন? হ্যাঁ। আহ, এখন খাবার জন্য কিছু আছে? আছে, আসুন। বসুন। হ্যাঁ। আচ্ছা, আপনি কি খাবেন? আহ, এখন খাবার মতো গরম কি হবে? ইডলি, দোসা আর রুটি আছে। ইডলি আমি এক্ষুনি বানিয়েছি, গরম গরম। যদি ধোসা চান তাহলে 10 মিনিট সময় লাগবে। আপনি কি খাবেন বলুন? ওহো, আমি বেশিক্ষণ ওয়েট করতে পারবো না, খুব জোর খিদে পেয়েছে। হুম। ইডলি গরম আছে আপনি বললেন না? ওটাই নিয়ে আসুন। কটা ইডলি নিয়ে আসবো? 4টে ইডলি নিয়ে আসুন। ঠিক আছে, নিয়ে আসছি। হুম। নিন, খান। আপনার ভেতরে কোনো কাজ থাকলে করে নিন, আমি খেয়ে নেব। ঠিক আছে। ওকে। হাত ধোবো কোথায়? ওইদিকে রয়েছে, ধুয়ে ওকে। নিন। আচ্ছা, হুম? খাবারটা সত্যি খুব ভালো ছিল। আপনি বানিয়েছেন কি? হ্যাঁ, সব আমি বানিয়েছি। ওকে। কত হয়েছে? 40 টাকা হয়েছে। কি 40 টাকা? 4টে ইডলি 40 টাকা। এত অবাক কেন হচ্ছেন? ইডলির জন্য 10 টাকাই তো চাইছি। না, ওটা নয়, ইডলি এমনিও বড় আর খেতেও ভালো। হ্যাঁ। এটা যদি আপনি শুধু 10 টাকায় বিক্রি করেন তো আহ, আপনি কি লাভ করবেন এটা? হয়ে যায়। খাবার খাওয়ানোর বিষয়ে আমার মনে হয় সবাইকে ভালো খাবার খাওয়ানোটাই ভালো। এই জন্য। ও, এই ব্যাপার। ঠিক আছে, ঠিক আছে। খুব ভালো ব্যাপার। এই নিন, থ্যাংক ইউ। হুম। ঠিক আছে, আবার দেখা হবে। 1 মিনিট শুনুন। হ্যাঁ, বলুন না দিদি। আসলে আজ রবিবার তো, আজ এই মেসে আনলিমিটেড মিলস পাওয়া যাবে মাত্র 100 টাকা। ও। 100 টাকায় আনলিমিটেড ননভেজ মিল পাওয়া যাবে। আপনি যতটা চান মন ভরে খেতে পারেন। আচ্ছা, আপনি দুপুরবেলা এসে খেয়ে কেমন হয়েছে বলতে পারবেন? আমার বাড়ি এখান থেকে একটু দূরে ম্যাডাম, হুম, এই জন্য আমি লাঞ্চ বাইরেই খেতাম, না হলে আমি এখানেই এসে খেতাম। হুম। আপনি বললেন যখন, এখানে এসেই খাবো। আমার জন্য আরো একটা সাহায্য করতে পারেন? হ্যাঁ, বলুন না, আপনার যা প্রয়োজন হবে বলতে পারেন। আপনার বন্ধুদের মধ্যে কেউ যদি হোটেলে খায় তাহলে ওদেরও এখানে এসে একটু খেতে বলবেন। আসলে কি বলুন তো, এই মেসে এখন খাবার খাওয়ার জন্য কাস্টমার খুব কম আসে। অনেক লোক আসলে খুব ভালো হয়। এ এমন কি কথা? এটা জিজ্ঞেস করার জন্য ভয় পাচ্ছিলেন? আপনার সাহায্য না করলে কার সাহায্য করব? আপনি এত সুন্দর খাবার বানান, আপনার বিষয়ে আমি সবাইকেই বলবো। যদি আমি নাই বলি তাহলে এখানে এসে খাবার খেয়ে লাভ কি হবে বলুন? আমি আমার সমস্ত বন্ধুদের বলে দেব। হুম। আমার পক্ষে যতটা সম্ভব আমি ততটা আপনার জন্য কাস্টমার নিয়ে আসবো ম্যাডাম। হুম। অনেক ধন্যবাদ। ঠিক আছে ম্যাডাম, আবার দেখা হবে। হুম। যাক, আমিও খাবারটা খাই। এখন থেকেই খাবার বানানো যদি শুরু করি তাহলেই শেষ হবে। সব কাজ আমাকেই করতে হয়। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে লাঞ্চ বানিয়ে নিই। হ্যালো। হ্যাঁ, বলো মা, কেমন আছো?
আমি ভালো আছি। তুই কেমন আছিস মা? হ্যাঁ, আমিও ভালো আছি। মা, আমাদের যে রিভু মামা ছিলেন না, হুম। উনি এসেছিলেন। ওনার চেনা পরিচিত একটা ছেলে আছে, খুবই ভালো ছেলে, ভালো ইনকামও করে। তার সাথে তো সম্বন্ধ ঠিক করেছেন। আমি বললাম তোকে একবার জিজ্ঞাসা করতে, তোর কি মত আছে বল দেখি। হুম। কি মা, তোমাকে কতবার বলেছি এই বিষয়ে আমার সাথে কথা বলো না। প্রথমেই স্বামীকে হারিয়ে একা এই অবস্থায় রয়েছি, আর উনি মারা গেছেন এখনো 2 বছরও হয়নি। এর মধ্যেই তুমি বিয়ে করো বলছো। কি হচ্ছে মা এগুলো? সেরম কথা নয় মা, তোকে ওই পুরনো জীবনটা থেকে তো বেরোতে হবে। সেটা নিয়ে যদি পড়ে থাকিস তাহলে তো জীবন নষ্ট হয়ে যাবে। তোর বয়সও তো বাড়ছে বল, সেই জন্যই বলছি মা, একটু বোঝ। মা, বললাম না তুমি আমাকে বিয়ের কথা বলো না, আমি প্রচন্ড রেগে যাই। তুমি বুঝতে পারছো তো, আমি শান্তিতে থাকতে চাই। এখানেই আমি একটা ছোট্ট মেস শুরু করলাম আমার পেট চালানোর জন্য। যতটা সম্ভব আমি করছি, আমাকে এইভাবেই শান্তিতে থাকতে দাও। বারবার বিয়ের কথা বলে আমার মাথাটা খারাপ করো না মা, ঠিক আছে? এবার আমি আর কি বলি? যদি আমাদের পছন্দ তোর পছন্দ না হয়, তাহলে তোর কাউকে পছন্দ হলে বল। মা, তুই একা থাকিস, এটা ভেবেই আমার খুব দুঃখ হয়। ঠিক আছে মা, ছেড়ে দাও। আমার কপালে যেটা লেখা আছে সেটাই হবে মা। আমার কপালে যখন কষ্ট লেখা আছে তখন কি বা করতে পারি? আচ্ছা মা, সঠিক সময়ে ওষুধ খাচ্ছ তো? আমি সময় মতো ওষুধ খাচ্ছি, তুই আমার চিন্তা করিস না। ঠিক আছে, নিজের একটু খেয়াল রেখো। ঠিক আছে মা। আচ্ছা এইসব ছাড়ো, তুমি ওখানে গ্রামে একা কি করছো? তুমি আমার সাথে থাকো না মা। শহর আমার ভালো লাগে না, না হলে তো তুই ডাকছিস আমি চলে যেতাম। ঠিক আছে মা, খেয়াল রেখো নিজের। রোজ আমাকে ফোন করো, ঠিক আছে? কিন্তু আমার বিয়ের বিষয়ে কথা বলো না, ঠিক আছে? হুম, ঠিক আছে। ঠিক আছে, আমি এখন দুপুরের খাবার বানাতে যাচ্ছি। তোমার সাথে পরে কথা বলছি। হুম, ঠিক আছে মা। হুম। ম্যাডাম, ম্যাডাম, হ্যাঁ, 1 মিনিট আসছি। হুম। ম্যাডাম, দুপুরে আনলিমিটেড মিল আছে, খেয়ে বলতে বললেন, সেই কারণেই এসেছি। মিল রেডি আছে, বলুন না। আপনি ভেতরে এসে বসুন, আমি 10 মিনিটে বানিয়ে দিচ্ছি। যদি সময় লাগে তো বলুন না, পাশে একটা ছোট্ট কাজ আছে, করে আমি আসছি। 10 মিনিটেই রেডি হয়ে যাবে। আপনি যখন এসে গেছেন 10 মিনিট অপেক্ষা করে নিন, 10 মিনিটে রেডি হয়ে যাবে। হ্যাঁ, এটা তো ঠিকই। ঠিক আছে ম্যাডাম, ওয়েট করে খাবার খেয়ে যাব। হ্যাঁ, আসুন না। আপনি বসুন, তৈরি হলেই আমি নিয়ে আসছি। ওকে ম্যাডাম। হুম। স্যার, এই নিন। হ্যাঁ। ভেতরে আমি ডাল বসিয়েছি, হ্যাঁ। আপনি শুরু করুন। হুম। আজ ভেজ বা নন ভেজ, আপনি যা চান যতটা চান নিয়ে খেতে পারেন। হুম। সব তৈরি হয়ে গেছে আপনাদের সবার জন্য, আনলিমিটেড মিলস। লজ্জা না করে খান, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম। হুম। খাবার তো ভীষণ ভালো ম্যাডাম, ভীষণ টেস্ট, মন খুশি হয়ে গেল। এমন মনে হচ্ছে ম্যাডাম যেন আমি আমার মায়ের হাতের খাবার খাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি খান, হুম। আমার ভেতরে একটু কাজ আছে। যদি আপনার কিছু দরকার হয় আমাকে বলবেন, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। খাবার কেমন ছিল? খুব ভালো ম্যাডাম, পেট ভরে খেয়েছি। শুনে ভালো লাগলো। হাত ধুয়ে আসছি। হ্যাঁ। হুম। সত্যি আপনার খাবারটা ভালো লেগেছে তো? তরকারিটা খেতে আপনার ভালো লেগেছে তো? ভীষণ ভালো খাবার হয়েছে আজকে।
যদি এরকমই খাওয়ান তাহলে অনেক কাস্টমার আসবে। আর আপনার কাছে কিছু জিজ্ঞাসা ছিল, কিভাবে জিজ্ঞাসা করব এটাই বুঝতে পারছি না। আরে আপনার যেটি ইচ্ছা জিজ্ঞেস করুন, কিন্তু ধার চাইবেন না শুধু। ধার চাইবো না ম্যাডাম, শুধু আপনি আমাকে এটা বলুন কতদিন ধরে আপনি এই মেসটা চালাচ্ছেন? এই কিছুদিন আগে আমি এই মেসটা শুরু করেছি, হুম এখনো 1 মাসও হয়নি। হুম আপনি দেখেই বুঝতে পারছেন হয়তো। হুম। এখনের জন্য দিনে খাবার খাওয়ার জন্য শুধু 4-5 জনই আসছে। ও এই কথা। আপনি কোন গ্রাম থেকে এসেছেন? আমি নাগপুরে থাকি। আচ্ছা, এটা কি শহরের দিকে না গ্রামে বলবেন? নাগপুর থেকে 10-15 কিলোমিটার দূরে একটা ছোট গ্রাম আছে। আচ্ছা, এটা শুধু বলুন, এই মেসটা শুধুমাত্র আপনিই চালান না সাহায্য করার জন্য আরো কেউ আছে? কেউ নেই, আমি একাই সামলাচ্ছি। ওহো। কাজে কাউকে রাখার মতো ইনকাম হয় না এখন। কাউকে সাহায্যের জন্য রাখলে আপনার খাটনিটা একটু কমে যাবে না? এই মেস থেকে আসা টাকা আমার জন্যই যথেষ্ট নয়। হুম। তার উপর কাজে যদি অন্য কাউকে রাখি তাহলে তাকে মাইনে দেওয়া আমার জন্য খুব সমস্যাজনক হয়ে পড়বে। এই জন্য এখনো কাউকে কাজে রাখতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, আপনি একদম ঠিক বলেছেন। তাছাড়া আপনি কি কাজ করেন? আমি একটা ছোট্ট কোম্পানিতে কাজ করি, হুম। মান্থলি 30,000 টাকা স্যালারি। এখানেই সামনে একটা বাড়িতে ভাড়া নিয়ে থাকি আমি। আর হোটেলের খাবার খেতে খেতে আর ভালো লাগছে না। ভাবছিলাম কবে আমি ভালো খাবার খাবো, হুম। এই হোটেলের খাবার থেকে কবে আমি মুক্তি পাবো সেটাই ভাবছিলাম। তখনই হঠাৎ আপনার এই মেসের ব্যাপারে জানতে পারলাম আমি। হুম। আপনার রান্না খাবার খেয়ে আমার মায়ের কথা মনে পড়ে গেল, মনটা খুব ভালো হয়ে গেল। আপনি একাই এই মেসটা চালান? আপনার বাড়িতে আর কেউ নেই? আহ, আচ্ছা, আপনার বিয়ে হয়ে গেছে? আসলে কি বলুন তো, আমার বিয়ের পর হঠাৎ আমার স্বামী মারা যান। এটা কি বলছেন, কি করে হলো? আসলে কি হয়েছে, আগের বছর মন্দিরে গিয়ে ফেরার পথে আমার স্বামী যেই ভ্যানে আসছিল সেই ভ্যানকে একটা লরি ধাক্কা মারে। ওই ভ্যানে যারা ছিলেন তার মধ্যে অনেকেই মারা গেছেন, আর তার মধ্যে একজন আমার স্বামী ছিলেন। ও নো, তারপরে কি হলো? তারপর থেকে আজ পর্যন্ত আমার জীবনে আমি একাই রয়েছি। আমার অবস্থা এখন এই মেসের ইনকামের উপরই নির্ভর করে। আচ্ছা, আপনার বাচ্চা কাচ্চা নেই না? বিয়ে হয়েছিল 3 মাসও হয়নি, তার মধ্যেই আমার স্বামী অ্যাক্সিডেন্টে মারা যান। বিয়ে করার 1 বছর পরেই আমরা বাচ্চা নেবার প্ল্যান করেছিলাম, কিন্তু তার আগে সবকিছু শেষ হয়ে যায়। সরি ম্যাডাম, আপনাকে এই ধরনের কথা বলে আপনার মনে দুঃখ দিলাম আমি, আমাকে ক্ষমা করে দেবেন। সরি ম্যাডাম, না জেনে আমি। কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, আপনার পরিবার কোথায় থাকেন? আমার কোনো ফ্যামিলি নেই। বয়স্ক বাবা মা ছিলেন, তারাও একের পর এক মারা গেছেন। এখন আপাতত একাই বেঁচে আছি। এক বোন আছে, তারও বিয়ে হয়ে গেছে। আচ্ছা, এখন আমি আসছি, সময় হয়ে গেছে, আমার বাইরে কিছু কাজ আছে। ঠিক আছে, আপনি যান। যদি সম্ভব হয় রোজ এখানে এসেই খাবেন। হুম। আপনি রোজ এখানে খাবার খেয়ে আমাকে তো টাকা দিয়ে যান, তার পরিবর্তে মাসেও টাকা দিতে পারেন। এই আইডিয়াটাও ভীষণ ভালো। মান্থলি স্যালারি পাই মানে এটাই নয় যে আমার কাছে সবসময় টাকা থাকে, সেই কারণে মান্থলি পেমেন্ট করাটাই আমার পক্ষে ভালো। হ্যাঁ ম্যাডাম, মান্থলি কত পেমেন্ট দিতে হবে সেটা যদি বলেন তো। মাসে 6,000 টাকা। হুম। দুপুরবেলা খেতে 100 টাকা লাগে, হুম। সকালের খাবার আর রাত্রের খাবার 50 টাকা 50 টাকা, এই সবকিছু মিলিয়ে মাসে 6,000 টাকা। আপনার খাবারের জন্য 6,000 কেন, 60,000 টাকাও দিতে পারি। এত টেস্টি খাবার খাওয়াচ্ছেন আপনি সবাইকে, অ্যাডভান্স কিছু দিতে হবে কি? হ্যাঁ, দিতে হবে। আমি সবে শুরু করেছি তো আমার কাছে এখন এত টাকা নেই, তাই আপনি যদি কিছু অ্যাডভান্স দেন তাহলে আমি সেটা দিয়ে প্রয়োজনীয় কিছু জিনিস কিনতাম। আচ্ছা ম্যাডাম, কাল এখানে খেতে আসার সময় আপনাকে আমি অ্যাডভান্স দিয়ে দেবো। কত অ্যাডভান্স দিতে হবে? শুধু 3,000 টাকা দেবেন, বাকি টাকাটা আপনি পরে দিয়ে দেবেন। আচ্ছা, আমি আসছি। মনে হচ্ছে খুব ভালো মানুষ, এর মাধ্যমে যদি 4-5 জন কাস্টমার পেয়ে যাই ওটাই যথেষ্ট, আমার সব কষ্ট দূর হয়ে যাবে। কি ম্যাডাম আমার জন্য অপেক্ষা করছিলেন নাকি? উম, আচ্ছা, খাবার তৈরি হয়ে গেছে কি? আপনি আমাকে আনলিমিটেড খাবারের স্বপ্ন দেখিয়েছেন না, এই জন্য আজকে একেবারে পেট ভরে খেতে এসেছি ম্যাডাম। এখানে ননভেজও পাওয়া যাবে তো? আহ, আমার কাছে আনলিমিটেড মিলস তৈরি আছে, খাবার খেয়ে কেমন লাগলো সেটা আপনি বলবেন। আচ্ছা। আচ্ছা, আসুন। বসুন।
ঠিক আছে ঠিক আছে, একটু তাড়াতাড়ি নিয়ে আসুন ম্যাডাম। হ্যাঁ। আমার খুব খিদে পেয়েছে ম্যাডাম। খাবার দিয়ে দিলে আমি একাই সব খাবার খেয়ে নেব। খিদে পেটটা জ্বলে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, ব্যাস 2 মিনিট, আমি গিয়ে সব খাবার আনছি। হুম। না 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 না। হ্যাঁ? 1 মিনিট, আমি দিয়ে দিচ্ছি। হুম। আহ, আহ, আরে, আস্তে। ওহো, পড়ে গেল নাকি? এক্ষুনি বানিয়েছি, তাই হয়তো গরম আছে। নিন না, কি জল খান। নিন। এত তাড়াতাড়ি কে খায়? আহ, দারুণ দারুণ টেস্ট। সাবধানে খান, খাবার গরম, আবার আপনার মুখটা পুড়ে যাবে দেখে। খুব খিদে পেয়েছে ম্যাডাম, এই জন্য আমি এরকম খাচ্ছি। আমার খিদের জন্য এই স্পিডটাও কম ম্যাডাম। হুম। আচ্ছা, আপনি খান। যদি আপনার কিছু দরকার হয় আমাকে বলবেন, আমি নিয়ে আসবো। ম্যাডাম, চিকেন কারিটা কম হয়ে গেছে, আর একটু নিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি, এক্ষুনি আনছি। তো, এই নিন। আপনার যতটা ইচ্ছা না লজ্জা পেয়ে আপনি খাবেন। আজকে ভাত হোক সবজি হোক সব আনলিমিটেড, বুঝতে পারলেন? ঠিক আছে তো? একদম, আজকে যতটা পারবো খেয়ে নেবো আমি। হুম। আরে দারুণ ম্যাডাম, চিকেন হবে তো এরকম। ম্যাডাম, হ্যাঁ। একটু এদিকে আসবেন। হুম। হ্যাঁ, বলুন। খাবার দারুণ ছিল, এই নিন টাকা। হুম। আপনার বন্ধুদের আপনি মেসের বিষয়ে বলেছিলেন তো? বলুন। চেনাশোনা সকলকেই বলে দিয়েছি ম্যাডাম, এক এক করে কাল থেকে সবাই আসবে এখানে, ঠিক আছে? হ্যাঁ। এরকম সুস্বাদু খাবার এই শহরে আর কোথাও পাওয়া যাবে না। এই সময় দাঁড়িয়ে এরকম আনলিমিটেড মিল দেওয়ার জন্য একটা বড় হৃদয় দরকার। আচ্ছা ছাড়ুন, আপনি কোথা থেকে? আসলে আমি নাগপুরে থাকি। ও, তাছাড়া আপনি কোথায় থাকেন? আমি এমনি বর্ধমানে থাকি। আপনি কি কাজ করেন? আপাতত আমি একটা আইটি কোম্পানিতে কাজ করছি, আর হুম। মাসে ওই 1.5 লাখ টাকার মতো মাইনে পাই। হুম। আর খুব তাড়াতাড়ি আমি বিদেশেও চলে যাব। অফিস থেকে আমাকে প্যারিসে পাঠানোর কথা আছে। প্যারিস? ওয়াও, খুব ভালো। তাহলে খুব বড় কোম্পানিতে আপনি কাজ করেন না? হ্যাঁ একদম, ভালো মাইনে যে, কোনো সমস্যা নেই আমার। হুম। আরেকটা কথা, আপনার ফ্যামিলি? আমি এখানে একাই থাকি। আমার মা গ্রামে থাকে। কি বলছেন, আপনার কি বিয়ে হয়ে গেছে নাকি? হয়ে গেছে। আচ্ছা, আপনার স্বামী কি করেন? আমার স্বামী মারা গেছেন। হ্যাঁ, ওহো, আই এম সরি। হুম। এটা কি করে হলো? মন্দির থেকে ফেরার পথে একটা অ্যাক্সিডেন্ট হয় আর উনি মারা যান। হে ভগবান, সরি ম্যাডাম, আমি না জানি আপনাকে হয়তো কষ্ট দিলাম। এরকম কোনো বিষয় নেই। আপনার মতো অনেকেই এরকম জিজ্ঞেস করেছেন। তাদের উত্তর দিতে দিতে এখন অভ্যেস হয়ে গেছে। আহ, আচ্ছা, আপনার মা বাবা? বাবা মা দুজনেই গ্রামে থাকে, শুধু ও। আমি এখানে শহরে আছি। হুম। আর একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি, আর ওখানে আমি ছাড়া আর কেউ নেই। হুম। আপনি যদি পারেন ওখানে আসবেন কখনো। ওখানে আমি কি করব? হ্যাঁ, আপনার বাড়িতে আমি কেন যাব? আমার নিজের তো কেউ নেই না এখানে। হুম। যদি আপনি চলে আসবেন তাহলে আমারও মনে হবে যে এই শহরে আমার কেউ একজন আছে। ঠিক আছে, কোনো একদিন যাব, কিন্তু আমার বাড়িতে আপনাকে রোজ আসতে হবে, ঠিক আছে? আমি কিছু বুঝতে পারলাম না। আমার মেসে এসে আপনি রোজ খাবার খাবেন, এটাই বলছি। ও, ওটার বিষয় বলছিলেন, খুব ভালো। আচ্ছা, ওই ভেতরে আমার অনেক কাজ আছে, আর কাস্টমারও কিছুক্ষণে চলে আসবে, আর ওনাদের খাবার জন্য আমাকে সবকিছু তৈরি করতে হবে। আজকে আনলিমিটেড ননভেজ মিল খাওয়ার প্রথম কাস্টমার আমি নাকি? আরে না না, আপনার আগে একজন কাস্টমার এসে গেছেন, এই কিছুক্ষণ আগেই গেল। ওনার পরেই আপনি এসেছেন। এখনো তো একটাও বাজেনি, তাই 1:30টার মধ্যে কাস্টমার আসা শুরু করে দেবে। ও, ভালো কথা। আমি রোজ 12টা সাড়ে 12টার মধ্যে খাবার বানিয়ে ফেলি, কিন্তু কাস্টমার আসতে আসতে 1টা 1:30টা বেজে যায়। ওকে, ঠিক আছে, আবার দেখা হবে। হ্যাঁ, কাল আসবেন।
ভাই কোথায় আছিস? আমি রুমে আছি, তুই কোথায় সেটা বল। ভাই আমি গ্রামে এসেছি। কি হয়েছে, হঠাৎ করে গ্রামে কেন চলে গেলি? মায়ের শরীরটা ভালো না, তাই এলাম। আর এক মুহূর্তও দেরি করিনি। ডাক্তার বলছিল মায়ের অপারেশন করাতে হবে। হুম। আজ করব কাল করব করে পিছিয়ে যাচ্ছিলাম আমরা। আপাতত ওনার অবস্থা এখন ক্রিটিক্যাল। সেই কারণেই ভাবলাম অপারেশনটা করিয়েই নি। ওখানে আসতে আরো 1-2 মাস লাগবে আমার। ঠিক আছে ভাই, তুই ওনার সঙ্গে থেকে নিজের মায়ের খেয়ালটা রাখিস। ঠিক আছে ভাই। আহ, উম, 2-1 মাস তো এখন আসবে না, কোনো না কোনো ভাবে ওই মেসের মেয়েটার সঙ্গে কথা বলে ওকে মানিয়ে নিয়ে এই রুমে এসে এনজয় করতে হবে। আরে চেষ্টা করতে কি ক্ষতি হবে, আসলে ভালো, না আসলে আরো ভালো। যুবতী মেয়ে কষ্ট করে কাজ করছে, কোনো রকম ভাবে ভালোবাসার জালে ফাঁসিয়ে ঠিক সময় ওকে ব্যবহার করব। দেখি। হ্যালো, হ্যাঁ মা, বলো মা। এটা বল, খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, আমি খেয়েছি মা। তুমি খেয়েছো? হ্যাঁ, খেয়ে নিয়েছি। আমার সবসময় তোকে নিয়েই চিন্তা হয়। এই চিন্তায় আমার চোখে ঘুমও নেই, আর খুব দুঃখও হয়। মা, তুমি এরকম কেন বলছো? কেন এসব উল্টোপাল্টা চিন্তা করো? এই বয়সে তো চিন্তা করো না, বিশ্রাম করো এখন। না মা, যতক্ষণ না তোর বিয়ে হচ্ছে আমি শান্তিতে ঘুমাতেও পারবো না। তুমি ভেবেচিন্তেই তো আমার বিয়ে দিয়েছিলে মা, কিন্তু এখন আমার অবস্থা কেমন তুমি দেখো। জীবন আমাদের মর্জি অনুযায়ী চলে না, ভাবার সময় দাও। আমি ধীরে ধীরে সবকিছু থেকে বেরোনোর চেষ্টা করব। তারপর আমি আরো একটা বিয়ের কথা আমি ভাববো। ঠিক আছে, ঠান্ডা মাথায় ভেবে একটা ভালো সিদ্ধান্ত নিস। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। ঠিক আছে মা। হ্যাঁ দাদা, কেমন আছিস তুই? হ্যাঁ আমি ঠিক আছি রে, তুই কেমন আছিস? আমি ঠিক আছি। আমি পুরোহিত মশাইয়ের সাথে দেখা করলাম। একটা ভালো সম্বন্ধ আছে বলছিলেন। ভালো মেয়ে, পড়াশোনাও জানে। ও শহরের কোনো একটা বড় কোম্পানিতে কাজ করে, মাসে 25,000 টাকা পায়। তুই কি বলিস, ওর সাথে সম্বন্ধ ঠিক করি? না রে থাক, এখানে একটা মেয়ে দেখেছি আমি, ওই আমার জন্য একদম ঠিক হবে। কি বলছিস? কে ওই মেয়েটা? আরে আমি যেখানে ভাড়া থাকি না তার পাশেই মেস চালায়ও, বুঝতে পারলি? মেস চালায়? ওর স্বামীটাও মারা গেছে, একটা অ্যাক্সিডেন্টে মারা গেছেন আর কি উনি। আর আমি ওই মেয়েটাকে বিয়ে করব বলে ভেবে নিয়েছি। আরে, এটা কি বলছিস? ওর বিয়ে হয়ে গেছিল আর স্বামীও মারা গেছে, আর তার সাথে তুই বিয়ে করবি? পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ রে, আমি একজন বিধবা মহিলাকেই আমি আমার অর্ধাঙ্গিনী বানাতে চাই রে। ও কি তোকে বিয়ে করার জন্য তৈরি? এখনো পর্যন্ত আমি এই ব্যাপারে কিছু বলিনি রে। কালকে আমি ওর কাছে গিয়ে নিজের মনের কথাটা বলবো। আরে দাদা, এসব কি বলছিস তুই? তুই একটা ভালো পজিশনে আছিস, ভালো মায়নাও পাস, ওর থেকে অনেক ভালো মেয়ে পাবি। এইসব ছেড়ে ওই বিধবাটার সাথে তুই বিয়ে করবি? ওর জন্য তুই দ্বিতীয় স্বামী, এটা ভুলে যাস না তুই। এগুলো শুনতে ভালো লাগে নাকি? না রে, ওকে আমার খুব পছন্দ। যদি আমি বিয়েই করি তাহলে ওকেই করব, এটাই আমার সিদ্ধান্ত। এরপর তোর ইচ্ছে। এরপর থেকে এই বিষয়ে তুই সিদ্ধান্ত নিস, কিন্তু ভালো করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিস। ঠিক আছে, রাখছি। ঠিক আছে রে। কালকে যখন খাবার খেতে যাব তখন ওকে আমি বিয়ের কথা বলবো, কিন্তু ও কি বলবে সেটা তো জানি না। কিন্তু যদিও রাজি হয়ে যায় তাহলে আমার খুব আনন্দ হবে। শুনুন, বাড়িতে কেউ আছেন কি? আমি ভেতরে আসতে পারি? আরে হ্যাঁ? আপনি আসুন আসুন, ভেতরে আসুন। হ্যাঁ। আহ, হুম। কি খাবেন আপনি? ইডলি খাবো। 2 মিনিটে আমি নিয়ে হুম। আসছি। হুম। এই নিন, খান। হুম, ঠিক আছে। হুম। হুম। হুম।
হুম হুম। মান্থলির জন্য আপনি অ্যাডভান্স চেয়েছিলেন না? হুম গুগল পে করছি আমি। হুম। পাঠিয়ে দিয়েছি। অনেক ধন্যবাদ। এর কোনো প্রয়োজন নেই। আমার আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে। হুম, আমার সাথে কথা বলবেন? আমার সাথে এমন কি প্রয়োজনীয় কথা আছে আপনার? সত্যি বলতে আমি আপনাকে পছন্দ করি, আর আমি আপনাকে নিজের জীবন সঙ্গিনী বানাতে চাই। যদি আপনি রাজি থাকেন, আমরা তাহলে বিয়ে করে নেব। আপনার আমাকে পছন্দ হলো? আপনি আমার বিষয়ে কি বা জানেন? হঠাৎ বিয়ের কথা যে বলছেন। আপনি এখানে খেতে এসেছেন ঠিকমতো 1 সপ্তাহ হয়নি, এর মধ্যে আমাকে আপনার পছন্দ হয়ে গেল? হ্যাঁ ম্যাডাম, আপনি খুব সুন্দর দেখতে আর ভীষণ সাধারণ। শুধু এটাই নয়, আপনি সবার খুব খেয়াল রাখেন। তাই জন্য আপনাকে আমার খুব পছন্দ। শুধু আপনি বিধবা বলেই আমি বলছি এটা নয়, আমার ইচ্ছাই ছিল যে আমি একজন বিধবাকেই বিয়ে করব। বিধবা মহিলাকে জীবন সঙ্গিনী করার আমার ইচ্ছাই ছিল। সেই কারণেই আমি আপনাকে বিয়ে করতে চাই। যদি আপনি ওকে বলেন তো তাহলে আপনার বাড়িতে আমার বোনকে পাঠিয়ে বিয়ের কথা বলার জন্য বলবো। আমাকে দেখেছেন 2 দিন হলো, এর মধ্যেই আপনি সারা জীবনের কথা বলছেন। আমার বিষয়ে আপনি কি বা জানেন? আমাকে দেখে দয়া হয়েছে তাই আপনি এইসব বলছেন। এইসব আমি কাউকেই বিয়ে করতে পারবো না। আচ্ছা, ভেবে উত্তর দেবেন। আমি ভালো কোম্পানিতে কাজ করি, আর প্রত্যেক মাসে 30,000 টাকা মাইনে পাই আমি। আর এটা ছাড়াও এদিক ওদিক কাজ করে ভালো টাকাই রোজগার করি আমি। বিশ্বাস করুন, এতে আমার ভালোভাবেই চলে যায়। যেভাবেই হোক প্রত্যেক মাসে আমি 40,000 টাকা রোজগার করেই ফেলি। যদি আপনি আমাকে বিয়ে করেন তাহলে ওই টাকায় আমরা ভালো করে জীবন কাটাবো। আপনাকে আমি রানী বানিয়ে রাখবো। আপনি ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে আমাকে বলবেন। আপনার উত্তরের অপেক্ষায় থাকবো আমি। যাই এবার তাহলে। দেখুন ম্যাডাম, আপনার উত্তর পজিটিভ হোক আর নেগেটিভ, খাবো তো আমি আপনার মেসেই। কারণ আপনার খাবার আমার ভীষণ পছন্দ। এতদিন ধরে আপনার মেসে খাবার খেতে থাকা আমি আপনাকে বিয়ে করে আপনার সঙ্গে জীবন কাটিয়ে আপনার হাত থেকেই খাবার খেতে চাই আমি সারা জীবন। হুম, ঠিক আছে, আমাকে ভাবার সময় দিন। আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি। হুম। উম, ইনি কি বলছেন? হঠাৎ আমাকে বিয়ে করতে চায়? একদিকে আমার মা আমাকে বিয়ে করার জন্য টর্চার করছে, আর এদিকে দেখা করার পরের দিনই আমাকে বিয়ে করে নাও, আমি তোমাকে মহারানীর মতো রাখবো, এইসব বলছে। একে সত্যিই আমাকে পছন্দ করে, নাকি আমি একা বলে আমাকে ইউজ করার কথা ভাবছে? ছি ছি, ওনাকে দেখে এরকম মানুষ মনে হয় না। যদি এরকম হতো তাহলে বিয়ের কথা কেন বলতো? ঠিক আছে, যাই হোক না কেন, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব। উম, হ্যাঁ, কি ম্যাডাম, গভীর হুম? ভাবনায় রয়েছেন মনে হচ্ছে। আরে আপনি আসুন আসুন, ভেতরে আসুন। খাবারে গরম গরম কি আছে? উম, গরম গরম ইডলি আছে। ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আসুন। জানি না কেন খুব খিদে পেয়ে গেছে। আরে আপনি বসুন, আমি নিয়ে আসছি। এই নিন, বলছিলেন না অনেক খিদে পেয়েছে, খান। আহ, আমি আপনার মেসে মান্থলি বেসিসে খাবার খাবো। হুম ওটার যা দাম হবে আমি অনলাইন পেমেন্ট করে দেবো। হ্যাঁ, দেখে নিন। হুম। 50% দিয়ে দিচ্ছি, বাকিটা মান্থ এন্ডে দিয়ে দেবো। আপনাকে অনেক ধন্যবাদ। ও নো, এতে ধন্যবাদের কি আছে? যদি আপনার কখনো টাকা পয়সার সমস্যা হয় আমাকে বলতে পারেন আপনি। আপনার সাহায্য করবার জন্য আমি সব সময় প্রস্তুত। কি ঠিক আছে না? আরে না না, ছাড়ুন। আরে এইটা কি, এইভাবে কেন বলছেন? যা প্রয়োজন একবারে মন খুলে বলুন না। ঠিক আছে। শুনুন, আপনার সাথে আমার কিছু কথা আছে, একটু বসুন না। আরে না না, আপনি বলুন না না, না। আপনি বসুন না, একটু কথা আছে। আপ- উম, আসলে আমার আপনাকে খুব পছন্দ। যদি আপনি হুম, হ্যাঁ বলেন তো আমরা তাহলে বিয়ে করে নেব। আপনি রাজি? কি বিয়ে? আমার বিষয়ে আপনি কিচ্ছু জানেন না আর বিয়ে করার কথা বলছেন? এরকম কথা কেন বলছেন আপনি? উম, মানুষের ব্যবহার দেখে মানুষকে বোঝা যায়। সত্যি আপনি খুব ভালো মানুষ। আর কি চাই আমার? হুম। যদি আপনাকে আমি পেয়ে যাই, আমি এই গোটা পৃথিবীর সমস্ত সুখ নিয়ে এসে আপনার পায়ে রেখে দেব। আরে বাপরে, আপনি সিনেমা দেখে দেখছি বিগড়ে গেছেন, এমন ডায়লগ দিচ্ছেন? এরকম কিছু নয়।
যখন থেকে আপনাকে আমি দেখেছি তখন থেকে এইসব ডায়লগ আমার মনে ঘোরাফেরা করে। আমি একটা আইটি কোম্পানিতে কাজ করি, আর আমার মাইনে 1.5 লাখ টাকার ওপরে। এছাড়াও গ্রামে আমার নিজের বাড়ি আছে, আর এই শহরেও আমি একটা বড় বাংলো নেবো বলে ভেবেও রেখেছি। আর আমার কাছে 2টো গাড়িও আছে। যদি আমার সাথে আপনার বিয়ে হয়ে যায় না, তো সেই গাড়িতে আমি আপনাকে রানীর মতো বসিয়ে সারা শহর ঘোরাবো। যখন ইচ্ছে, যেভাবে ইচ্ছে আমরা নির্দ্বিধায় ঘুরতে পারবো। একটা দারুণ জীবন পেতে পারি আমরা। আমি আপনাকে আমার হৃদয়ে রাখবো। একবার রাজি হয়ে যান না, তাহলেই বিয়ে করে নেব। আপনি রাজি তো? এরকম হঠাৎ আপনি জিজ্ঞেস করছেন, আমি কি বা বলি? আমাকে ভাবার সময় দিন। এখানে ভাবার মতো কি আছে? 1.5 লাখ টাকা মাসে মাইনে, গাড়ি বাড়ি আর অনেক টাকাও আছে আমার কাছে। আর এরকম সুবিধে আপনি কোথাও পাবেন না। আর আপনি যদি এই চান্সটা মিস করে ফেলেন, সারা জীবন কিন্তু পস্তাতে হবে। তাড়াতাড়ি ওকে বলুন, ঝটপট বিয়ে করে নেব। কি ঠিক বললাম না? আমার একটু সময় দরকার, জীবনের বিষয়। হুম, ঠিক আছে, ওকে। কি হচ্ছে? দুজনে এসে আমাকে বিয়ে করার কথা বলছে। ওই লোকটা মাসে 40,000 টাকা ইনকাম করে, আর এই মাসে 1.5 লাখ টাকা ইনকাম করে। দুজনেই দেখতে তো হিরোর মতো, কিন্তু জীবনের বিষয়ে যার ভালো ইনকাম তাকেই চুজ করা উচিত না? কিন্তু ওর বিষয়ে যদি ভাবি, ও খুব শান্ত শিষ্ট, খুবই ভালো মানুষ মনে হয়। আর এই বাচ্চা ছেলেদের মতো খুব চঞ্চল মনে হয়, কিন্তু এই বয়সে 1.5 লাখ টাকা ইনকাম করে। ফিউচারে প্রমোশনের পর প্যারিসে সেটেল হওয়ার কথা বলছে। যদি একে বিয়ে করি, তাহলে আমিও বাইরে সেটেল হতে পারবো। তারপর শহরে নিজেদের জমি, ফ্ল্যাট, নিজেদের বাড়িও আছে বলে। কিন্তু ওর কাছে সব কিচ্ছু নেই। প্রথম থেকেই আমি খারাপ অবস্থায় রয়েছি। ওকে বিয়ে করলে বিয়ের পরই একই হাল থাকবে। ঠিক আছে, দুজনের থেকেই সময় চেয়েছি, ভেবে চিন্তে সিদ্ধান্ত নেব। আমি ওকে প্রপোজ করেছি। যদিও রাজি হয়ে যায়, তাহলে ওকেই আমি আমার জীবন সঙ্গিনী বানিয়ে সুখে রাখব। ও সারা জীবনে অনেক কষ্ট করেছে। ওকে এই কষ্ট থেকে বের করার জন্যে কিছু না কিছু সাহায্য আমাকে করতেই হবে। দুজনে প্রপোজ করেছে, এই দুজনের মধ্যে কাকে হ্যাঁ বলি? প্রথম জনকে যদি হ্যাঁ বলি, বিয়ের পরেও মিডল ক্লাস জীবন কাটাতে হবে। কিন্তু যদি অন্য একজনকে হ্যাঁ বলি, মনে হয় আমার পুরো জীবনটাই বদলে যাবে। ও এখন থেকে 1.5 লাখ টাকা ইনকাম করে। ও যেমনটা বললো, ও যদি প্রমোশন পেয়ে যায় আর ফরেনের জব পেয়ে যায়, আমি তো ওখানে গিয়ে সেটেল হয়ে যাব। আরে বাপরে, আমার মাথা খারাপ হয়ে যাবে। আইটিতে যে কাজ করে তাকে হ্যাঁ বলবো, নাকি সাধারণ কোম্পানিতে যে কাজ করে তাকে হ্যাঁ বলবো? এটা আমার জীবনের দ্বিতীয় সুযোগ। দুজনের মধ্যে সঠিক ছেলেকে বাঁচতে হবে। যে সুযোগটা হাতে পেয়েছি সেটা হাতছাড়া করলে হবে না। বিয়ে করবার জাল বিছিয়ে দিয়েছি আমি। আমাকে না করতে পারবে না ও। যদি ওই মেয়েটা রাজি হয়ে যায় না, তাহলে ওকে এখানে এনে এনজয় করব আমি। আরে আপনি কখন এলেন? আসার সময় আমাকে ডাকলে আমি তো চলে আসতাম। কোনো ব্যাপার না, আপনি কাজে আছেন সেই কারণে আমি ডিস্টার্ব করিনি। কি খাবেন আপনি? খাবার জন্য যা আছে নিয়ে আসুন আপনি। ঠিক আছে। হুম। এই নিন। আমার একটু কাজ আছে, আপনি শুরু করুন, আমি ওটা শেষ করে আসছি। একটু শুনুন, একটু এদিকে আসবেন। হ্যাঁ, 1 মিনিট, আমি আসছি। হ্যাঁ বলুন। এই নিন টিফিনের টাকা। আরে কিন্তু আপনি তো পুরো মাসের টাকা দিয়েছেন, তাহলে আবার কেন দিচ্ছেন? আরে রে, আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা, আমি কি আপনার সঙ্গে 1 মিনিট কথা বলতে পারি? আমি আপনাকে বিয়ের কথা বলেছিলাম না?
আর আপনি বলেছিলেন যে ভেবে বলবেন আমাকে। আপনি কিছু সিদ্ধান্ত নিলেন? ভেবে দেখলাম, কিন্তু আমি এখন বিয়ে করার জন্য তৈরি নই। উনি হ্যাঁ? মারা গেছেন, এখন বেশি সময়ও কাটেনি, তার মধ্যে এইগুলো ঠিক মনে হচ্ছে না আমার। আমার মন চাইছে না, বুঝলেন? যদি আপনি বলেন তাহলে অপেক্ষা করব আমি। আরে না না, আমার জন্য আপনি কেন অপেক্ষা করবেন? আমার সিদ্ধান্ত পাল্টাতে যদি অনেক সময় লেগে যায়। অনেক দিন হোক বা অনেক মাস কিংবা অনেক বছরই হোক, আমি অপেক্ষা করব আপনার জন্যে। যদি আপনি ওকে থাকেন তো বলুন। ছাড়ুন, আপনি ছাড়ুন, আমি আপনার জীবন বরবাদ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এরপরে আর আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করে ডিস্টার্ব করব না। আমি আর আপনাকে কখনো ডিস্টার্ব করব না। সব সময়ের মতো একটা কাস্টমারের মতো খেয়েই চলে যাব। আর আপনি সবসময় আমাকে খাবার খাওয়াবেন, এটাই যথেষ্ট। ঠিক আছে, আমি আসছি। এক মিনিট, হ্যাঁ? আমি আপনাকে না বলেছি জন্য আপনি আমার উপর রেগে নেই তো? আরে রে, এরকম কিচ্ছু না। এটা আপনার জীবন আর আপনার সম্পূর্ণ অধিকার আছে সিদ্ধান্ত নেবার। আর আপনি নিশ্চয়ই খুব ভেবে এই সিদ্ধান্তটা নিয়েছেন, আর তাই আমার কোনো দুঃখ নেই। আমাকে বোঝার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার আমি আসি, বাই। হুম, ঠিক আছে। ম্যাডাম, আমি কি ভেতরে আসবো? হ্যাঁ, আরে আসুন, আসুন, খেয়ে নিন। আপনি ব্রেকফাস্টের গুলি মারুন। আমি আপনাকে কালকে যে কথাটা বললাম সেটার বিষয়ে কি ভেবেছেন সেটা আগে বলুন। প্রথমে আপনি খান না, বাকি বিষয়ে পরে কথা বলবো আমরা। না না, যদি আপনি আমাকে উত্তর দেন তাহলেই আমি আরাম করে খাবার খাবো। এত তাড়াতাড়ি কেন করছেন? প্রথমে আপনি খেয়ে নিন না, আমরা পরে কথা বলবো। ওফো, কালকে সারা রাত আমি ঘুমোতে পারিনি। আপনার উত্তর পজিটিভ না নেগেটিভ এটা ভেবে ভেবে আমার মাথা খারাপ হয়ে গেছে। আর জানেন আমি সারা রাত এপাশ ওপাশ করেছি। আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন যখন খেয়ে নেবো আমি। অন্তত খেয়ে নেবার পর তাড়াতাড়ি আমাকে একটা পজিটিভ অ্যান্সার দেবেন। ঠিক আছে, ঠিক আছে, আসুন, প্রথমে খেয়ে নিন। হুম বসুন না। হুম। কি খাবেন আপনি? রোজ এই ইডলি খেয়ে খেয়ে আমার আর ভালো লাগছে না। আজকে গরম গরম ধোসা পাওয়া যাবে? ধোসা আছে তো, হুম। ঠিক আছে, 2 মিনিট অপেক্ষা করুন, আমি বানিয়ে আনছি। ঠিক আছে। এই নিন। আপ- আহ, আরে, আপনি এরকম তাড়াতাড়ি খাচ্ছেন কেন? একটু আস্তে আস্তে খান। উম, এত তাড়াতাড়ি খেলে গলায় আটকে গিয়ে কিছু একটা হয়ে যেতে পারে। আরে, এই নিন, প্রথমে জলটা খেয়ে নিন। আমি বলেছিলাম তো, আপনি যদি এত তাড়াতাড়ি খান তাহলে গলায় আটকে যাবে। মনে রাখবেন, যখনই খাবার খাবেন একটু আস্তে আস্তে খাবেন। দেখুন আমি কি পরিস্থিতির মধ্যে যাচ্ছি আপনি জানেন না। যখন থেকে আপনাকে আমি বলেছি না, তখন থেকে এক একটা সময় আমার কাছে নরক হয়ে গেছে। কখন সকাল হবে, কখন আপনার থেকে ওই পজিটিভ অ্যান্সারটা পাবো, সেই কারণেই তাড়াতাড়ি খাচ্ছি আমি। আহ, আচ্ছা এবার বলুন না। কি বলবো আমি? আরে এটা কি এরম ভাবে কেন বলছেন? আমরা দুজন বিয়ে করবো ম্যাডাম। দেখুন ম্যাডাম, আমি আপনাকে কিন্তু খুব ভালোবাসি। যদি আপনি আমাকে বিয়ে করেন না, আমি কিন্তু আপনাকে আমার হৃদয়ের রানী বানিয়ে রাখবো। হুম? আপনার জন্য তাজমহলও তৈরি করব। আমার কথা শুনুন, আপনার আমাকে ভালো লাগে, শুধু আমাকে বলতে পারছেন না এই ব্যাপারই তো। এটা আমি জানি, সেই কারণে আমি আপনাকে নিজে প্রপোজ করছি। দয়া করে আমার মন ভাঙবেন না, কারণ আপনি যদি আমাকে মিস করেন তাহলে লাইফ লং আপনাকে পস্তাতে হবে। আমার মতো একটা ছেলে আপনি এই পৃথিবীতে কোথাও পাবেন বলুন? একটু ভেবে বলুন। সত্যি বললাম তো। ঠান্ডা মাথায় ভেবে দেখুন, ভেবেচিন্তে একটা ঠিক সিদ্ধান্ত নেবেন। হুম? ততক্ষণ আমি এখানেই ওয়েট করছি। কি? আপনি এখানেই ওয়েট করবেন? হ্যাঁ অবশ্যই, এখানেই ওয়েট করবো আমি। সব কাস্টমারদের আসার সময় হয়ে যাচ্ছে। যদি আপনি এখানে বসে থাকেন তাহলে সবাই ভুল ভাববে। হ্যাঁ,
আরে আপনি তো আমার স্ত্রী হবেন, আরে লোক যা ইচ্ছে বলুক, আমার কি। আরে এইরকমটা না, আমি কি বলছি। আরে আপনি কিছু বলবেন না, ব্যাস আপনি ঠান্ডা মাথায় ভেবেচিন্তে উত্তরটা দিন, ততক্ষণ এখানেই বসে আছি আমি। হুম। আহ, হুম, হুম, হুম। ম্যাডাম শুনুন, হুম, আপনি ভেবে নিয়েছেন তো? উম, ঠিক সিদ্ধান্ত নিয়েছেন তো? আমায় ভালোবাসেন তো আপনি? আহ, আমায় বিয়ে করবেন তো? উম, বিয়ে করতে পারি, হুম। কিন্তু আমার একটু সময় দরকার। হুম। কিছুদিন পরেই করি না। আর কতদিন এরকম ভাবে বলবেন আপনি? কিছুদিন পরে মানে কবে? ততদিন আমরা তাহলে প্রেম করি। হ্যাঁ, উম, ভালোবাসাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এই বিয়ে আমাদের কিছুদিন পর করা উচিত মনে হয়, বুঝতে পারলে? ওকে ওকে, আমার এটাই প্রবলেম নেই। একবার মন থেকে আই লাভ ইউ বলো আমায়। তোমার জন্য আমি দিন নয়, মাস নয়, বছরের পর বছর অপেক্ষা করব। বলো না, তুমি কি আমায় ভালোবাসো? একবার আই লাভ ইউ বলো না। হ্যাঁ, আরে বাপরে, এইসব কি? একবার আই লাভ ইউ বলো না। আই লাভ ইউ। আরে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলো না। আরে এসব কি? কেন? যদি কেউ দেখে নেয় তাহলে ভুল ভাববে। কেউ দেখবে না। উহ, তুমি আমাকে ভালোবাসো তো, তাহলে জড়িয়ে ধরতে কি অসুবিধে? তুমি আমাকে জড়িয়ে ধরবে, না হলে আমি তোমাকে জড়িয়ে ধরবো। তুমি নিজেই বলো আমায়। আহ, না না থাক, কিছুক্ষণের মধ্যে আমি আপনাকে জড়িয়ে ধরবো। আই লাভ ইউ। তাড়াতাড়ি আমরা কিন্তু তাহলে বিয়ে করে নেব। হুম, ঠিক আছে। তোমার কষ্ট করে মেস চালানোর কি দরকার আছে? আমার কথা শোনো, আমার সাথে তুমি আমার বাড়ি চলো। আরে তার প্রয়োজন নেই, বিয়ের আগে একসাথে থাকাটা ঠিক না। এরকম কোনো ব্যাপার নেই। এত কষ্ট করে সকলকে যদি খাবার খাওয়াও, তোমার স্বাস্থ্যের কি হবে? আহ, আমার সাথে চলো না, আমি তোমাকে রানী করে রাখবো। আপনি যেটা বলছেন সেটা ঠিক কথা। হুম। আপনি আমার চিন্তা করেন এই জন্য এরকমটা বলছেন, কিন্তু আমি এখন এটাকে বন্ধ করতে পারবো না। সবে তো শুরু করেছি, আমাদের বিয়ের পর তো আমি আপনার সাথেই থাকবো। হুম। তাহলে একটা কাজ করি, এরপর থেকে সপ্তাহে একদিন করে তুমি আমার সঙ্গে আমার বাড়িতে থাকবে। হুম, আপনার বাড়িতে কেন? হ্যাঁ, একদম আমার বাড়িতেই। হুম, যেখানে আমি থাকি হুম, ওখানে তুমি সপ্তাহে একবার আসবেই, ঠিক আছে তো বলো? হুম। আসবে তো? এই সপ্তাহে কোনো একদিন হোটেলটা বন্ধ রাখো, আর সেদিন তুমি আমার বাড়ি এসো। আমরা দুজন খুব মজা করব সেখানে। কি বললেন? মানে আমরা দুজন প্রেম ভালোবাসার কথা বলে খুব মজা করে থাকবো আর কি। আচ্ছা, কবে ছুটি নেবে তুমি? ভাবতে হবে, বাকি কাস্টমারদের তো সমস্যা হলে চলবে না। আরে সে যেদিনই পারো ছুটি নাও না তুমি। যদি ছুটির কথা তুমি আগে বলে দাও, তাহলে আমি ওই দিন ছুটি নিয়ে নেবো অফিস থেকে। বুঝতে পারলে কি বলছি? হুম, ঠিক আছে। তাহলে আমি যাই। হুম, হ্যাঁ আপনি যান। এই কিছু না দিয়েই যেতে বলছে, এটার মানে কি? তুমি তো ভালোবাসো আমায়, আমরা তো বিয়েও করব। এই গালে কি একটা কিস হ্যাঁ? দেওয়ার কথা মাথায় এলো না তোমার? আরে বাবা, এগুলো কি? এখন আমি কি করি? সবার আসার সময় হয়ে গেছে। আহ, এই সময় কিস চাই, এই চাই, ওই চাই, এইসব বললে কি করব? হুম, ওসব আমি জানি না, আমার কিস চাই এক্ষুনি। আপনি যান না, কেউ আসলে সমস্যা হয়ে যাবে। এখান থেকে কিস ছাড়া আমি যাবই না। এরকম জেদ করলে কি করে হবে? মনে হচ্ছে আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করে আমি ভুল করেছি। আরে সোনা, এরকম কথা বলে না। একটু দাও না আমাকে কিস, আমি একেবারে খুশি খুশি চলে যাবো এখান থেকে। না হলে কিন্তু আমি এখান থেকে যাবো না। আরে আপনিও না বাচ্চাদের মতো জেদ করছেন। ঠিক আছে, আসুন দিচ্ছি। হুম। আর এরকম গালে চুমু খাবার মানে কি বলো? আপ- আমার লিপ লকই চাই। এখন ভেজ কিসই দেব, নন ভেজ কিস চাইলে সেটা বিয়ের পরই পাবে।
না আমি জানি না, আমার নন ভেজ কিস চাই প্লিজ। এগুলো হবে না, আপনি আগে যান এখান থেকে। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি আমি, কালকে দেখা হবে। হুম। সি ইউ, বাই বাই। বাই। আহ, আহ, কিরে দাদা, কেমন আছিস? ভালো আছি রে, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আচ্ছা এটা বল, ওই মেয়েটা কি বললো? বিয়ের জন্য রাজি হলো? না, ও বিয়ের ব্যাপারে এখন ইন্টারেস্টেড নয় বলল। এই বিষয়? হ্যাঁ রে, ঠাকুরমশাই যে সম্বন্ধটা দেখেছিল ওটা ঠিক করে দি। বিয়ের মুডে আমি নেই এখন রে। একজন বিধবা মহিলাকে বিয়ে করব বলে ভেবেছিলাম আমি। ওই যখন রাজি হলো না, তখন কি করব রে। আমি আর বিয়ে করব না, কিছুদিনের জন্য আমাকে একা ছেড়ে দে, ঠিক আছে? সেটা কথা নয়, আমি কি বলার চেষ্টা করছি সেটা একটু বোঝ। প্লিজ, পরে কথা বলছি। কিরে মা, কেমন আছিস? ভালো আছিস তো? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি মা। তোর বিয়ের কথাটা আরে মা, কেন সব বলছো? কিছুদিন অপেক্ষা করো, আমি নিজেই ভালো খবর দেব, ঠিক আছে? আজ থেকে আমার জন্য ছেলে খুঁজো না, আমার যাকে দরকার আমি তাকে নিজেই খুঁজে নেব, ঠিক আছে? ঠিক আছে মা, আমার জন্য সেটাই যথেষ্ট। তুই একটা ভালো ছেলে দেখে বিয়ে করবি, তাহলে আমি খুব খুশি হব। কোনো একটা ভালো ছেলেকে বিয়ে করে ভালো থাকিস তুই। মৃত স্বামীর কথা ভেবে ভেবে সারা জীবন থাকতে পারবি তুই? একটা সিদ্ধান্ত নে মা। ভালো সিদ্ধান্তই নেব মা, এই জন্য তোমাকে অপেক্ষা করতে বলছি। খুবই তাড়াতাড়ি আমি তোমাকে ফোন করে জানাবো। ঠিক আছে মা। ঠিক আছে, রাখি। তোর এই কথা শুনে আমি খুব খুশি। আমি তাহলে এখন ফোনটা রাখছি। হুম। ওকে আমি প্রপোজ করলাম, আর ও ওকেও বলে দিল। সপ্তাহে একদিন ছুটি নিয়ে বাড়িতে আসতেও বললাম, তো সেটাও ও হ্যাঁ বলে দিল। ও আসুক একবার বাড়িতে, ভালো করে মজা নেব। হুম। না রে ভাই, এই তো খেতে এলাম মেসে, 10 মিনিটের মধ্যে আমি এখান থেকে বেরিয়ে যাব। দেখ ভাই, 10 মিনিটের মধ্যে আমি যে গাড়ি পাবো সেটা ধরেই ওখানে চলে যাব, ঠিক আছে? আরে ভাই, এই মেসের খাবার খুব ভালো, তুই একবার এসে এখানে খেয়ে দেখ। ঠিক আছে ভাই, আমি আসছি। ওকে, বাই। টিফিন রেডি হয়েছে? আজকে একটু তাড়া আছে। আহ, আরে সরি, আপনি এসে গেছেন, আমি বুঝতে পারিনি, ভেতরে একটু বেশি কাজ ছিল। কোনো ব্যাপার না, নিয়ে আসুন না। হুম। শুনুন, হুম হুম, এই নিন। তাছাড়া আপনাকে আমার একটা কথা বলার কি? ছিল, এখন থেকে সপ্তাহে একদিন মেস বন্ধ থাকবে। কি বলছেন? রোজ মেস খোলা থাকবে, যখন খুশি আসতে বললেন। এ কি, কাউকে না বলে সপ্তাহে একদিন ছুটি নিয়ে নিচ্ছেন আপনি? আসলে কি বলুন তো, আমি সপ্তাহে 7 দিনই তো কাজ করি, এই জন্য সপ্তাহে একদিন একটু বিশ্রাম নেবার কথা ভাবছি, এই জন্যই বন্ধ করব। ওহো, তার মানে আপনার উদ্দেশ্য এটাই যে একদিন না একদিন তো ছুটি নিতেই হবে, না হলে শরীর খারাপ হয়ে যাবে। সেই কারণে একদিন ছুটি নেবার সিদ্ধান্ত নিয়েছেন আপনি, তাই না? ঠিক আছে ঠিক আছে, ওকে, তাহলে একদিন বাইরে খেয়ে নেবো আমি। এখানে আপনার হাতের ভালো খাবার খাবার পরে একদম বাইরের হোটেলের খাবার খেতে মন একদমই চাইছে না। কিন্তু কি করা যাবে, কোনো ব্যাপার না, একদিন ম্যানেজ করে নেব। হুম সরি। আচ্ছা, আমি ভেতরে যাচ্ছি। হুম হ্যাঁ। না বলে চলে গেল।
হ্যালো। আরে সোনা, কি করছো? এই এখন ঘুমাতে এলাম। কি বলছো, শুয়ে পড়েছো? আহা, আপনি বলুন না। আরে সেরকম কিছু না, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল ব্যাস। কাল আপনার বাড়িতেই তো যাচ্ছি, তখনই কথা বলবেন। কাল সকাল থেকে রাত পর্যন্ত আমার সঙ্গেই থাকবে কিন্তু। কি রাত পর্যন্ত থাকতে হবে? একদম। আরে বাপরে, ওগুলো হবে না। ঠিক আছে, যদি এরকম কথা হয় সকাল থেকে সন্ধে পর্যন্ত তুমি আমার সঙ্গে থেকো। সন্ধে পর্যন্ত তাহলে ঠিক আছে। ঠিক আছে, ওকে ডিয়ার। তাহলে কাল তুমি আসছো তো? কালকের দিনটা ভালো করে সেলিব্রেট করবো, হ্যাঁ? কি সেলিব্রেশন? বাজি টাজি ফাটাবো, তোমার আগমনটা সেলিব্রেট করতে হবে না? আরে ফালতু ফালতু এগুলো কেন করছো? আরে ম্যাডাম, তুমি তো আমার অপ্সরা, তোমার আসার খুশিতে আমি সেলিব্রেট না করলে কি করব? এইসবের কোনো প্রয়োজন নেই। আচ্ছা ছাড়ো, তারপর বলো। আমার খুব ঘুম পাচ্ছে। এখন যদি তাড়াতাড়ি ঘুমাই তাহলেই কাল সকালে আপনার বাড়ি তাড়াতাড়ি যেতে পারবো। আচ্ছা, ভালো করে ঘুমিয়ে নাও, আর সকালে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে আমার বাড়িতে চলে আসবে তুমি, ঠিক আছে? হুম, ঠিক আছে। কালকে তো আমি কোনো না কোনো ভাবে ওর মজা নিয়েই ছাড়বো। আরে সোনা, চলে এসেছো তুমি? আমার অপ্সরা আমার বাড়ি খুঁজে চলে এসেছে। ভেতরে এসো। হুম, আরে বসো না। হুম। কি খাবে সোনা, চা না কফি? আমার কিছু চাই না। আরে তোমাকে তো কিছু খেতেই হবে, আমি এক্ষুনি নিয়ে আসছি, ঠিক আছে? হুম, আহ, হ্যাঁ, এই নাও, খেয়ে নাও। হুম। তোমার এখানে আসার কথা শুনে আমি কতটা খুশি জানো তুমি? সারা রাত ঘুমোতে পারিনি। তুমি আসার পর কি করে তোমার সাথে কথা বলবো সেটাই প্র্যাকটিস করছিলাম আমি। আমার সাথে কথা বলার জন্য প্র্যাকটিস করছিলেন? আরে আপনিও না। ঠিক আছে, আপনি আমাকে ডেকেছেন আর আমি চলে এসেছি। হুম। জুস দিলেন, সেটাও খেলাম। তো এখন আমি যাই। এইসব হবে না, তুমি ভেতরে এসো। আরে আরে বাপরে, আপনি এখানে কেন আনলেন আমাকে? এই, তুমি এরকম ভাবে কথা বলছো কেন? আমি তোমাকে আমার বেডরুমে নিয়ে এসেছি। আরে চলো না তুমি, এবার বসো না। আরে বসে পড়ো। হুম। তোমাকে আমি মন থেকে ভালোবাসি জানো। আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারি। তোমাকে দেখেই তোমাকে আমি বিয়ে করবো সিদ্ধান্ত নিয়েছিলাম। কাল রাতে আমি ফোন করে তোমার ব্যাপারে আমি বাবা মাকে বলে দিয়েছি, আর বাড়ির থেকেও হ্যাঁ বলেছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ তো আমার বলা উচিত। আমার এমন সৌভাগ্য যে তোমার মতো মানুষ আমার স্ত্রী হবে। আচ্ছা, আমরা ছোট্ট একটা রিহার্সাল করবো। হ্যাঁ, কি বললেন? আরে রিহার্সাল, একটু এদিকে এসো না। রিহার্সাল মানে, আরে কিছুদিন পর আমাদের বিয়ে হবে না, ওটার একটা ছোট্ট ট্রেলার দেখবো আমরা। দেখুন, আমি জানি আপনি এরকমই কিছু বলবেন, এই জন্যই আমি এখানে আসবো না বলছিলাম। আমার যেটা নিয়ে ভয় ছিল সেই সব কথাই বলছেন। যাই হোক না কেন, বিয়ের পর দেখা যাবে, রিহার্সালের কোনো প্রয়োজন নেই। আরে ভাই, এরপর যদি আপনি আমাকে ফোর্স করার বিষয় ভাবেন তাহলে আমি 1 মিনিটও এখানে থাকবো না। এই, আর একটু বসো। হুম। এইভাবে হঠাৎ করে রেগে যাচ্ছ কেন? ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও। আমি শুধু কথা বলার জন্যই ডেকেছি তোমায়। তোমাকে দেখেই আসলে একটু মুড চলে এসেছিল। আচ্ছা, এখনো কি তুমি আমার উপর রেগে আছো? উম, রেগে নেই। তাহলে তো দূরত্ব কেন আমাদের মধ্যে? একটু কাছে আসো না। আচ্ছা ছাড়ো, আমি নিজেই তোমার কাছে আসছি। হুম। এখানে দেখো হুম, না, আমরা দুজন বিয়ে করব, সেই কারণে আমরা যদি এক হই কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো? এতদিন ধরে তুমি একা ছিলে, তোমার ভেতরে এরকম ভাবনা এসেছে নিশ্চয়ই। আর আমিও একলা, আমার ভেতরেও সেই একই ভাবনা আছে। যত তাড়াতাড়ি পারবো আমরা বিয়ে করে নেব। বিয়ের পর তো আমরা এক হবই, সে কারণেই বিয়ের আগে এক হয়ে গেলে কোনো সমস্যা নেই। কিন্তু আমার এইগুলোতে ভয় লাগে। এখানে ভয় পাবার কিচ্ছু নেই, বুঝতে পেরেছো তো? আরে আমরা বিয়ে করব, আমাদের দুই থেকে এক হবার কোনো সমস্যা নেই। তুমি এত কিছু ভাবছো কেন, কেন টেনশন করছো? এইভাবে আমরা একা একা থেকে কথা বলে চলে যাবার কি মানে হয় বলো তো, বলো আমায়, তুমি নিজেই বলো। সেই কারণেই আমাদের এক হয়ে গেলে কোনো সমস্যা হবে না। আহ, জানি না কেন আমার ভয় লাগছে। হুম।
তুমি একদম ভয় পেও না, ঠিক আছে? যত তাড়াতাড়ি সম্ভব হবে আমরা দুজন বিয়েও করে নেব। তুমিই বলেছো না তোমার একটু সময় লাগবে এই ব্যাপারে ভাবার জন্য। আচ্ছা এবার বলো, পরের মাসে বিয়ে করবে নাকি পরের সপ্তাহেই করবে? তুমি চাইলে কালকেই করতে পারি। আচ্ছা এসব বাদ দাও, তুমি যদি এক্ষুনি বিয়ে করতে বলো না, আমি তৈরি। আমার কোনো সমস্যা নেই, আর আমার বাড়ির লোকেরও কারোর কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাড়াতাড়ি বিয়ে করে নেব আমরা। তাহলে 3 মাসের মধ্যে আমরা বিয়ে করে নিই। হুম, ঠিক আছে, আমরা 3 মাসের মধ্যে বিয়ে করে নেব। ঠিক আছে, তাহলে একটা কাজ করি। হুম। আমি প্রতি সপ্তাহে ছুটিতে একদিন চলে আসবে এখানে, আর আমিও অফিস থেকে ছুটি নিয়ে নেব। যতক্ষণ না আমাদের বিয়ে হয় ততক্ষণ আমরা দুজন এভাবেই হাসি খুশি ভাবে থাকবো। কি বলছেন? আপনি এরকম কথা কেন বলছেন? এগুলো খুব খারাপ। এখানে কিচ্ছু ভুল নেই, সবকিছু ঠিকই আছে। অযথা এসব ভেবে তুমি মাথা খারাপ করো না তো। আরে 3 মাসের মধ্যে আমরা বিয়ে করে নেবো, ঠিক আছে? ঠিক আছে। তো তোমাকে প্রতি সপ্তাহে একদিন আমার বাড়িতে আসতে হবে, ঠিক আছে? তোমার ইচ্ছা। ঠিক আছে, আমি এবার আসি তাহলে। দাঁড়াও, এত তাড়া কিসের? হুম? দুপুরে লাঞ্চ করে ধীরে সুস্থে সন্ধ্যের সময় চলে যেও। না, বাদ দিন, অন্য দিনে আসলে আবার খাবো। আজ আমার অনেক কাজ আচ্ছা আছে। দাঁড়াও, আমি তোমাকে ড্রপ করে দেবো। কেন কষ্ট করবে? আমি কোনো অটো বা ক্যাবে চলে যাব। ঠিক, আপনি হয়তো ক্লান্ত হয়ে পড়েছেন, আপনি একটু বিশ্রাম নিয়ে নিন। ঠিক আছে, তুমি ক্যাব বুক করো, তোমায় আমি ক্যাবে তুলে দেবো। ঠিক আছে। হুম, হ্যাঁ। ম্যাডাম, ক্যাব বুক করেছেন নাকি? আমি লোকেশনে চলে এসেছি। আপনি লোকেশনে পৌঁছে গেছেন? দাঁড়ান, আমি 2 মিনিটে পৌঁছে যাব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। ক্যাব এসে গেছে, তাহলে আমি যাই। ভালো করে খেয়ে শুয়ে পড়বেন। আচ্ছা কাল খাওয়ার জন্য মেসে চলে যাবেন, ঠিক আছে? ঠিক আছে, এসো। আমি আসছি। এটা জড়িয়ে ধরে বলো। আহ, আহ। উম, উম, হাহ, আরে আপনি এখন এখানে কি করছেন? কি হয়েছে? তোমাকে দেখার ইচ্ছে হচ্ছিল খুব, তাই চলে এলাম আর কি। তার জন্য কেউ মাঝরাতে আসে নাকি? কিছুক্ষণ আগেই তো তুমি খেয়ে গেলে, এর মধ্যে চলে এলে? জানি না কি হলো, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই সময় নষ্ট না করে এখানে চলে এলাম। আমাকে ভেতরে আসতে বলবে না? আচ্ছা আসুন, ভেতরে আসুন। আপনার জন্য চা কফি কিছু নিয়ে আসবো? ওটার কোনো দরকার নেই, তুমি বসো, তোমার সাথে কিছু কথা বলে আমি চলে যাব। আরে আপনিও না, এগুলোর জন্য কেউ রাত্রে আসে? কেউ যদি দেখে নিত আমার বিষয়ে কি ভাবতো? আরে মানুষকে ভাবতে দাও না, আমাদের কি? আমরা তো বিয়ে করতে চলেছি, কেন বেকার লোকেদের নিয়ে তো ভাবছো তুমি? আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি চা আনছি। আরে না, ছাড়ো তুমি। বসুন না, শুধু 2 মিনিট। শুনুন। হুম? হুম। হুম। আমার হাতের বানানো চা কেমন হয়েছে? হুম। চাটা ভালো হয়েছে এটাও কি বলতে হবে? তোমার হাতের তৈরি চা তো ভালোই হবে। ঠিক আছে, দেরি হচ্ছে, তুমি যাও। এত রাতে আমি চলে যাব? এইসব পারবো না, আজকে রাতে এখানে থেকে তারপর সকালে যাব। আরে বাপরে, এগুলো কি বলছো? আশেপাশে লোক দেখলে তো খারাপ ভাববে। আরে আমি তোমাকে আগেই বললাম না যে আমরা তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি? তারপর কেন অন্যের কথা ভাবছো? ওদের গুলি মারো তুমি, ঠিক আছে? আজকে আমি তোমার সাথেই থাকবো। সবসময় তুমি এগুলো বলেই চুপ করিয়ে দাও। সে আমি যাই বলি না কেন, বিয়ে করবে এটা বলে আমাকে চুপ করিয়ে দাও। তুমি আমাকে ভালো করেই বুঝে নিয়েছো সোনা। চলো এসো, আমার খুব ঘুম পাচ্ছে। কি বললে? ঘুম পাচ্ছে তোমার? চা খাওয়ার পর ঘুম পাচ্ছে বলা প্রথম মানুষ তুমি, বুঝলে? চা খাওয়ার পর মানুষ গভীর ঘুম থেকে উঠে পড়ে, লোক ঘুম কাটানোর জন্য চা খায়। কিন্তু তুমি সবকিছু উল্টো বলছো। ঠিক আছে ঠিক আছে, বেডরুমটা কোথায়?
তুমি বেডরুমের বিষয়ে কেন জিজ্ঞেস করছো? আরে কিসের জন্য জিজ্ঞেস করব? ঘুমানোর জন্যই না। ঠিক আছে, তুমি বেডরুমে শুয়ে পড়ো, আমি হলে শুয়ে পড়ছি। কি, আমাকে একা শুতে হবে? হুম। আমি একা শুলে আমার ঘুম আসবে না। এতদিন ধরে তুমি ব্যাচেলার, একাই তো শো। আহ, তখন তো ভালো করে ঘুমিয়েছো, এখন সেই ঘুম কোথায় গেল? নাটক করছো? ওটা তখনকার বিষয়, এখন একা শুতে পারবো না আমি। চলো। আরে আরে বাপরে। এসো না শোনো না। প্লিজ, এসো না, ছাড়ো না আমাকে। তাড়াতাড়ি এসো, এসো ভেতরে এসো। হুম। হ্যাঁ। হুম। এসো। হুম। চলো শুই। তোমার কি মনে হচ্ছে না যে তুমি একটু বাড়াবাড়ি করে ফেলছো? আমি বেশি কিছু করিনি। প্রথমে তুমি বলে আমার সাথে কথা বলতে চাও, আর এখন আমার সাথে ঘুমানোর জন্য জেদ করছো। এরপরে তুমি কি চাইবে সেটা আমি খুব ভালো করে জানি। আমার বিষয়ে খুব ভালো করে জেনে গেছো তো। আজ আমি খুব ক্লান্ত। এইভাবে কেন বলছো তুমি? আমরা তো বিয়ে করতে চলেছি, তাহলে কি সমস্যা? আরে বাপরে, আবার শুরু করে দিলে। আমি যাই বলি না কেন তুমি আমাকে এইসব বলে থামিয়ে দাও। তোমার সাথে সবসময় তর্ক করার জায়গায় সোজা ওকে বলাটাই সহজ। কি শুরু করি? এত তাড়াতাড়ি তুমি আমায় বুঝতে পেরে আমার সাথে রাত কাটাবে, এটা আমি স্বপ্নেও ভাবিনি। তোমার এই ভালোবাসা দেখে আমার সত্যি খুবই ভালো লাগছে, জানো তুমি। আমি খুব খুশি। আমি তোমার সাথে এত খুশি থাকবো এটা আমি স্বপ্নেও কখনো ভাবিনি। তুমি যাই চাও না কেন আমি না বলতে পারি না। আমাকে তোমার এত ভালো লাগে কেন? সেটা আমি কিভাবে বলবো? তোমাকে খুব পছন্দ হয়েছে। আচ্ছা, একটা কিস দাও না আমায়। আরে এগুলো কি? এরকম কেন করছো? কেউ চলে এলে সমস্যা হয়ে আহ, যাবে। আরে এখন কেউ আসবে না, দেখো এই সময় এখানে কেউ খেতে আসবে না, দাও না আমায় শুধু না, একটা না, দেব না। প্লিজ, একটু বোঝো না। এবার বাড়ি গিয়ে আমাকে স্নান করে আমাকে অফিসেও যেতে হবে, অনেক টাইমও লাগবে। প্লিজ একটা চুমু দাও না আমায়। আমি দেব না। কাল রাত্রে কতগুলো দিলাম, সেগুলোই যথেষ্ট। এখন চাও না। অনলি ওয়ান কিস চাও না, প্লিজ। কথা শোনো না। দাও না এগুলো চলবে না। প্লিজ। আপনি আসুন না, খেয়ে নিন। হুম। কিরে দাদা, শুয়ে পড়েছিস? না, রোহিত বল রে। মশাই আবার ফোন করে জিজ্ঞাসা করছিলেন, তুই রাজি থাকলে বল, তাহলে বিয়েটা ঠিক করে দিই। ঠিক আছে, তুই কথা কেন, বলে কি নে। হয়েছে? তুই ভালো করে ভেবে চিন্তে বলছিস তো? ওই মেয়েটার কি হলো? ওর প্রয়োজন নেই। দেখ, আজকাল কারো ভালো করতে নেই রে। যদি আমার যোগ্য কোনো মেয়ে পাওয়া যায় তো তাকেই বিয়ে করা ভালো রে। সেসব ছেড়ে যাকে আমি চাই তাকে বিয়ে করা অসম্ভব রে। আর তারপর আমারও বয়স হয়ে যাচ্ছে। এখনো যদি বলি এই মেয়ে চাই ওই মেয়ে চাই তাহলে কিচ্ছু হবে না। তুই ওই মেয়েটার সঙ্গে কথা বলে নিয়ে ওকে করে দে। আমিও তারপর ওখানে যাব। তারপর আমরা ওদের বাড়ি গিয়ে বিয়ের সমস্ত আয়োজন করে ফেলবো। ঠিক আছে, আমি পুরোহিত মশাইকে ফোন করে বলে দিচ্ছি। ঠিক আছে। ম্যাডাম, কি হয়েছে ম্যাডাম? না, কিছু হয়নি। কি হয়েছে ম্যাডাম? আপনি শুধু শুধু কাঁদছেন কেন বলুন? ছাড়ুন, আপনি এসে খেয়ে নিন। ওফো ম্যাডাম, খাবার না হয় আমি পরে খেয়ে নেব, আগে এটা বলুন কি হয়েছে? শরীর খারাপ আপনার? এরকম কোনো ব্যাপার না। একটু বলুন না ম্যাডাম, প্লিজ ম্যাডাম, কি হয়েছে বলুন না। কি কারণে কাঁদছেন ম্যাডাম? কি হয়েছে বলুন না। আমি একটা ঠকবাজকে বিশ্বাস করেছিলাম আর সে আমায় ঠকিয়েছে। ওহ, এটা কি বলছেন ম্যাডাম? কি হয়েছে এটা কি? এই মেসেই খাবার খেতে আসতো, আইটি দিয়ে কাজ করতো, আমাকে বিয়ে করবে কথা দিয়েছিল। আমি ওকে বিশ্বাস করে আমার সব কিছু দিয়ে দিয়েছিলাম, ওহো, কিন্তু হঠাৎ করে ওর সাথে কন্ট্যাক্টই করতে পারছি না। ওর বাড়ি গিয়ে দেখেছি ও ওখানে নেই। ফোন করেও নট রিচেবল পাচ্ছি। বুঝতে পারছি না আমি এখন কি করব। এটা কি বলছেন ম্যাডাম? সত্যি আমি বুঝতে পারছি না আমি কি করব। প্রথমে একসাথে থাকবো আর তারপর বিয়ে করে নেবো বলেছিল, এখন আমি প্রেগনেন্ট হয়ে গেছি। এখন আমি কি করব বুঝতে পারছি না। ম্যাডাম, এইভাবে যদি কাঁদতে থাকেন তাহলে সমস্যার সমাধান হবে কি করে বলুন না। আমার কথা শুনুন ম্যাডাম, আপনি চলুন আমার সঙ্গে থানায় গিয়ে রিপোর্ট করবেন, চলুন। আসুন ম্যাডাম, পুলিশও তাড়াতাড়ি অ্যাকশন নেবে ম্যাডাম। হে ভগবান, আমার জীবনটা বরবাদ করে দিল ওই পাপিটা। ম্যাডাম,
আসুন না ম্যাডাম, যতক্ষণ না আপনার সমস্যার সমাধান হবে আমি আপনার সঙ্গে আছি ম্যাডাম, কাঁদবেন না। আপনি যখন বিয়ের প্রপোজাল দিয়েছিলেন আমি মানা করেছিলাম, তারপর আপনি সবকিছু ভুলে আমাকে সাহায্য করতে চান। আপনি খুব ভালো। ম্যাডাম এখন এই সমস্ত কথা বলার সময় নেই, আগে আপনি চলুন আমার সঙ্গে, পরে কি করব সেটা পরে ভাববো। আগে চলুন আমরা মহিলা পুলিশ স্টেশনে যাই, উঠুন না ম্যাডাম।